কি বলবো বন্ধু, দুঃখের কথা, আমার সব ভিডিও অল ডিলেট হয়ে গেছে। আমি নিজেও জানি না কিভাবে ডিলেট হয়ে গেছে, জানি না। আমি নিজেই অল ডিলেট করে দিয়েছি। আমি ভাবছি আমি সব কিছুই আপলোড দিয়ে দিয়েছি, এগুলো ডিলেট করে দিই। পরে যখন ডিলেট দিয়েছি তখন দেখি সব অল ডিলেট হয়ে গেছে। আমি 4-5টা ডিলেট করতে চাইছিলাম, কিন্তু অল ডিলেট হয়ে গেছে। আমি মূর্খ, আমি বুঝতে পারিনি। তো তোমাদের কি অবস্থা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি ভালো নেই, আমার মনটা অনেক খারাপ। আমার এত সুন্দর সুন্দর গ্রামের ভিডিও সব ডিলেট হয়ে গেছে। তারপরে আমি গ্রামে গিয়েছিলাম, তোমরা সকলেই জানো। তো গ্রামে ছিল জালসা, জালসা থেকে আমি ছোট্ট ছোট্ট মাটির খেলনা নিয়ে চলে আসছি। কারণ আমরা যখন ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম তখন খালি মানে মনে হতো যে কবে বড় হব, কবে বড় হব। যখন বড় হয়ে গেছে এখন শুধু মনে হয় যে কবে আবার ছোট হব, ছোট হব। তা তো আর সম্ভব না। তো ছোটদের মতো রান্নাবাটি তো করা যায়, রান্নাবাটি খেলি। আমি আর আমার মেয়ে এই যে একদম সত্যি সত্যি ভাত রান্না করে ফেললাম। এই মাটির হাঁড়ি পাতিল আমি কিনে আনছি এই জালসা থেকে। ভাতটা রান্না হয়ে গেছে। এখন শোল মাছের বাচ্চা ভুনা করব, মানে শোল মাছের ছোট্ট একটা বাচ্চা ছিল। শোল মাছ না কি মাছ আমি এটা জানি না, আমার ফ্রিজে ছিল। এটাই আমি এখন ভুনা করব পেঁয়াজ দিয়ে তেলে ভাজাভাজি করে। তারপরে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তারপরে জল দিয়ে সুন্দর মতো এটা কষিয়ে নিচ্ছি। তারপর এই দেখো আমার সেই শোল মাছের বাচ্চাটা দিয়ে দিলাম। আমি একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। তারপরে সুন্দর করে নাড়াচাড়া 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 দিয়ে আমার হয়ে গেছে। তারপর আমি কি রান্না করব? এখন রান্না করব হচ্ছে যে ফুলকপি ভাজি। ফুলকপি ভাজির জন্য আমি পেঁয়াজ, মরিচ আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে সুন্দর মতো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপর হলুদ দিয়ে দিলাম। তারপর এই যে আমার ফুলকপি দিয়ে দিলাম। তো ছোট হতে না পারি, ছোটদের মতো তো খেলাধুলা করতে পারবো, এই জন্য ছোটদের মতো রান্নাবাটি খেলা শুরু করে দিলাম। খেলার ছলে আমার রান্নাও হয়ে যাচ্ছে। আজকে দেখবো এখানে রান্না করে খেতে কত মজা। আর এগুলো আমার হলে আমি একদম দুপুরের খাবারটাও সেরে ফেলবো। আমি দুপুর দুপুর রান্না করছি যে দুপুরে খাওয়ার জন্য। আমি বাসায় সত্যি কিচ্ছু রান্না করিনি, এটাই খাবো। যেহেতু আমি ডায়েটে আছি, অল্প অল্প খেতে হবে। তো অল্প তো খেতে পারি না, বেশি হয়ে যায় খাওয়া। তো আজকে এটা রান্না করে আমি আর আমার মেয়ে খাবো, একদম ছোট হয়ে যাব। ছোটোবেলায় যেইভাবে রান্না করতাম, ছোটোবেলায় রান্না করতাম সেগুলো খাওয়া যেত না, ধুলা মাটি দিয়ে করতাম। আজকে একদম সত্যি সত্যি সব কিছু দিয়ে রান্না করছি। এই দেখো আমি আমার থালে নিয়ে নিয়েছি ভাত, ফুলকপি ভাজি আর মাছের এই ভুনাটা নিয়ে নিলাম। এখন একটু ঝোল নিয়ে নিচ্ছি ভাতের উপরে। এখন আমি মজা করে খেয়ে নেব। আমি কিন্তু গোসল টোসল করে আসছি, আমার রান্না বাড়ি হয়ে গেছে। তারপর আমি চলে গেছি গোসলে। গোসল করে নামাজ পড়ে এসে খাওয়া শুরু করে দিয়েছি, আমার মেয়েকেও দিয়েছি। তো এখন খাবো, দেখি খেয়ে কেমন লাগে। তো মাশাল্লাহ অনেক মজা ছিল খেয়ে। আমি খেয়ে দিয়ে এখন ভিডিওতে ভয়েস দিচ্ছি, এই জন্য বললাম মাশাল্লাহ অনেক ভালো ছিল খেতে। তো আমার রান্নাটা খুবই মজা হয়েছিল। এই যে আমি খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি, অনেক ভালো ছিল। আর আমি খেয়ে খেয়ে দিয়ে তারপরে কিন্তু ভয়েস দিচ্ছি, এই জন্য আমি আগেই বললাম অনেক অনেক মজা ছিল। আমার একটু হলেও মনে হচ্ছিল আমি একদম ছোটোবেলায় চলে গেছি। আর এইভাবে রান্না করছি নাকি এই জন্য নাকি তরকারিটা এত মজা হয়েছিল। এমনি রান্না করলে এত মজা হয় না, আমার ছোট্ট ছোট্ট এগুলো হাঁড়ি পাতিলে রান্না করছি তাই এত মজা হয়েছে। আজকে রান্না পর্যন্ত, আল্লাহ হাফেজ।